হ্যালো এভরিওয়ান। এখন আমরা জটিল সংখ্যা অধ্যায় হতে সিলেট বোর্ড 2022 সালে পরীক্ষায় আসা সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো চলো শুরু করি। উদ্দীপকে এফ অফ এক্স এবং জি অফ এক্স দুইটি ফাংশন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে জেড ইকুয়াল 1+2i বাই 1-3i এর মডুলাস বের করো। তো দেখো, এখানে উদ্দীপকে লবে এবং হরে দুইখানেই কিন্তু দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে। তো এই সংখ্যাটার যদি আমরা মডুলাস বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সংখ্যাটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। কোনো ভগ্নাংশের হরে যদি জটিল সংখ্যা দেওয়া থাকে, তাহলে লব হরকে এই হরের অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে এইখানে হরে আছে কি 1-3i। তো 1-3i এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে 1+3i। তার মানে 1+3i দিয়ে আমরা উপর এবং নিচে লব হরকে গুণ করব। তাহলে উপরে ছিল 1+2i, এইটাকে আমরা গুণ করব 1+3i দিয়ে। আবার নিচে ছিল 1-3i, এটাকে আমরা গুণ করব 1+3i দিয়ে। এখন আমরা উপরে গুণ করব, একই সাথে নিচে গুণ করব। তাহলে দেখো, নিচে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1² মাইনাস 3i এর হোল স্কোয়ার। আর ওপরেও আমরা এইটাকে এই রাশি দিয়ে গুণ করব। তাহলে 1কে যদি 1 দিয়ে গুণ করি 1, প্লাস 1কে 3i দিয়ে গুণ করলে 3i, 2iকে 1 দিয়ে গুণ করলে প্লাস 2i, প্লাস 2iকে 3i দিয়ে গুণ করলে 6i স্কোয়ার। এখন দেখো যে এখানে 1 স্কোয়ার করলে 1, মাইনাস 3i স্কোয়ার করলে 9i স্কোয়ার। আর উপরে থাকে 1 প্লাস 3i 2i, এটা হচ্ছে 5i। আর এইখানে হচ্ছে আই স্কোয়ারের পরিবর্তে আমরা -1 লিখতে পারি। -1-এর সাথে 6 গুণ করলে -6, অর্থাৎ এখানে আমরা বসাইছি আই স্কোয়ার ইকুয়াল -1, এইটার মান। পরবর্তীতে এখানে হচ্ছে -6 প্লাস 1, এইটা হয় হচ্ছে -5 প্লাস 5i। আর নিচে থাকে 1। আর দেখো, আই স্কোয়ারের পরিবর্তে -1 আর -1 আর -9, এটা হয় +9। তো এটার অ্যান্সার হয় -5 প্লাস 5i বাই হচ্ছে 10। তো উপর থেকে যদি আমরা 5 কমন নিই, তাহলে কি থাকে -1 প্লাস i বাই নিচে হচ্ছে 10। তো 5 আর 10 দুইটাকে যদি আমরা কাটাকাটি করি, তো এখানে হয় -1 প্লাস i বাই 2। তাহলে এটাকে আমরা a প্লাস ib ফর্মেটে যদি নিতে চাই, তাহলে এটা হবে -1/2 প্লাস i বাই 2। এখন এইটার আমরা মডুলাস বের করব। তাহলে মডুলাস আর এর সূত্র কি? মডুলাস আর ইকুয়াল √, বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তো -12 এইটার স্কোয়ার প্লাস এইখানেও হাফ এইটার স্কোয়ার। তো এখানে হয় 1/4 প্লাস এখানেও 1/4। এটাকে যদি লসাগু করা হয় হবে 2/4। 2কে 4 দিয়ে যদি কাটাকাটি করি, এটা থাকে 1/2। তো 1/2কে যদি রুট করা হয়, 1কে রুট করলে 1, 2কে রুট করলে √2। তো 1/√2 যেটা আমাদের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে f(1) এর ঘনমূল নির্ণয় করো। তো উদ্দীপকে দেখো দেওয়া আছে f(x) ইকুয়াল টু xy 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমরা এটাকে লিখেছি যে দেওয়া আছে f(x) ইকুয়াল টু xy 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব f(1) এর মান কি হবে? যেখানে x আছে, x এর পরিবর্তে আমরা 1 বসাবো। তাহলে এখানে হয় 2 × 1 আর নিচে 1 প্লাস 1 এর স্কোয়ার। তাহলে কি হয় 2 বাই নিচে হয় 2, যেটা হচ্ছে 1। অর্থাৎ আমাদের 1 এর ঘনমূল নির্ণয় করতে হবে।
আমরা মনে করি যে 1 এর ঘনমূল অর্থাৎ কিউব রুট 1 এইটা ইকুয়াল এক্স। আমরা মনে করেছি কিউব রুট 1 ইকুয়াল এক্স। তাহলে দেখো আমরা যদি দুই পাশেই যদি গণ করি অর্থাৎ এখানে হবে 1 আর এখানে হবে এক্স কিউব, অর্থাৎ আমরা দুই পাশেই গণ করেছি। তাহলে আমরা যে 1কে এই পাশে নিয়ে যাই অর্থাৎ এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0 লেখা যায়, তাই না? তাহলে দেখো এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে নিতে পারি কীভাবে, যে এক্স কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কী ছিল, যে এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র ছিল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ প্লাস এক্স ইন্টু 1 মানে এক্স প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার মানে 1, এটা ইকুয়াল 0। এখন দেখো দুইটা রাশির গুণফল যদি 0 হয় তো তাদেরকে আলাদাভাবে 0 লেখা যায়, অর্থাৎ হয় এক্স মাইনাস 1 ইকুয়াল 0 হবে অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে লেখা যায় এক্সের মান হচ্ছে 1, আর এটা দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ সলভ করার আমরা একটা সূত্র জানি, যদি কোনো সমীকরণ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, তাহলে এই সমীকরণের মূল এক্সের মান আমরা কীভাবে বের করব, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে এক্স ইকুয়াল কী হবে উপরে মাইনাস বি অর্থাৎ মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে এক্সের সহগ অর্থাৎ 1 স্কোয়ার করলে 1 মাইনাস 4ac মানে 4 ইন্টু 1 ইন্টু 1 অর্থাৎ 4, আর নিচে হবে 2 ইন্টু এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ যেটা হচ্ছে 1, তো 2 ইন্টু 1 মানে 2। তাহলে দেখো এখানে কি লেখা যায়, উপরে থাকে মাইনাস 1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 এটাকে মাইনাস 3 লেখা যায়, তাহলে রুট ওভার মাইনাস 3 বাই 2। অতএব এফ অফ 1 এর ঘনমূল ত্রয়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 বাই 2, আর একটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। এটাই আমাদের অ্যান্সার। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0 হলে এই রাশিটা প্রমাণ করতে হবে, যেখানে ওমেগা এককের ঘনমূলগুলোর একটি জটিমূল। তো আমরা এই প্রমাণের বাম পক্ষে দেখি যে জি অফ ওমেগা আছে এবং জি অফ ওমেগা স্কোয়ার আছে। তো এই মান দুইটা আমাদের উদ্দীপকে জি অফ এক্স ইকুয়াল এই যে এখান থেকে আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে লিখেছি দেখো জি অফ এক্স ইকুয়াল দেওয়া আছে পি প্লাস কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা জি অফ ওমেগার মান বের করব। তাহলে জি অফ ওমেগার মান কীভাবে বের করব, যেখানে এক্স আছে সেই এক্সের পরিবর্তে আমরা ওমেগা বসাবো, অর্থাৎ পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার। একইভাবে জি অফ ওমেগা স্কোয়ারের মান বের করব। তাহলে জি অফ ওমেগা স্কোয়ারের মান কীভাবে বের করব, এক্সের পরিবর্তে ওমেগা স্কোয়ার বসাবো, অর্থাৎ পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার আছে অর্থাৎ ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা কী হবে, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগার পাওয়ার 4। এখন দেখো আমরা জানি ওমেগা কিউবের মান কত 1, তার মানে ওমেগা 4কে আমরা এভাবে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। তাহলে ওমেগা কিউবের মান তো 1, তো এটা 1 ইন্টু ওমেগা, তার মানে থাকে শুধু ওমেগা, অর্থাৎ ওমেগা 4-এর পরিবর্তে আমরা ওমেগা বসাইতে পারি। তো এখানেও আমরা ওমেগা 4-এর পরিবর্তে ওমেগা বসাবো, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা। তাহলে দেখো আমরা জি অফ এক্স, জি অফ ওমেগা এবং জি অফ ওমেগা স্কোয়ারের মান পেয়ে গেছি। এখন আমরা এই রাশি দুটা বাম পক্ষে বসাবো। তাহলে বাম পক্ষ দেওয়া হচ্ছে জি অফ ওমেগা এর হোল স্কোয়ার প্লাস জি অফ ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। তো এখানে আমরা জি অফ ওমেগার মান বের করেছি, তো ওমেগার মান আমরা এখানে বসাবো
যে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, আর এই টোটালটার হোল স্কোয়ার ছিল, এই জন্য টোটালটা হোল স্কোয়ার দিব। একইভাবে জি অফ ওমেগা স্কোয়ারের মান বসাবো পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা, এই টোটালটার হোল স্কোয়ার ছিল, এই টোটালটার হোল স্কোয়ার দিচ্ছি। এখন দেখো এই যে এই দুইটা রাশিতেই আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্রে বসাবো। তো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তো এখন এ স্কোয়ার বলতে এখানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে আর স্কোয়ার ওমেগার পাওয়ার 4, আর স্কোয়ার ওমেগার পাওয়ার 4 প্লাস 2ab মানে 2p কিউ ওমেগা, 2p কিউ ওমেগা, পি কিউ ওমেগা। তো তারপরে হচ্ছে 2pc মানে 2q আর ওমেগা কিউব, 2q আর ওমেগা কিউব প্লাস 2ca মানে 2p আর ওমেগা স্কোয়ার, 2p আর ওমেগা স্কোয়ার প্লাস এইখানেও আমরা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র বসাবো। মানে বি স্কোয়ার বলতে কিউ স্কোয়ার ওমেগার পাওয়ার 4, কিউ স্কোয়ার ওমেগার পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার বলতে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2ab মানে 2pq ওমেগা স্কোয়ার, 2bc মানে 2q আর ওমেগা কিউব, 2q আর ওমেগা কিউব প্লাস 2ca মানে 2p আর ওমেগা। ওকে, এখন দেখো এই যে এখানে ওমেগা 4 আছে, ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার 4-এর পরিবর্তে কিন্তু আমরা শুধু ওমেগা বসাইতে পারি। আবার এই যে ওমেগা কিউব এটার পরিবর্তে 1, তার মানে এখানে আমরা লিখতে পারি শুধুমাত্র 2q আর। আবার এই যে এইখানে ওমেগা টু দি পাওয়ার 4, এইখানেও আমরা শুধু ওমেগাই লিখতে পারি, এই ওমেগা কিউবের পরিবর্তে 1 বসাতে পারি। তাহলে দেখো এখানে এই একটা পি স্কোয়ার আর এই একটা পি স্কোয়ার কি থাকে, 2p স্কোয়ার প্লাস এখানে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার আর হচ্ছে কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর এই যে এইখানে কি থাকে, এখানে আসলে থাকে কিউ স্কোয়ার ওমেগা। তো এই দুইটা থেকে আমরা যদি কিউ স্কোয়ারটা কমান নিই, কিউ স্কোয়ার কমান নিলে এইখানে থাকে শুধু ওমেগা স্কোয়ার প্লাস এইখানে থাকে শুধুমাত্র ওমেগা, তো শুধু ওমেগা প্লাস এখন এই যে এইখানে কি ছিল, এখানে ওমেগার পরিবর্তে তো আমরা শুধু ওমেগা বসাতে পারি, তাই না? তাহলে এখানে আসে আর স্কোয়ার ওমেগা, আর এখানে দেখো আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। তো এই দুইটা জায়গা থেকে যদি আমরা আর স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে, এখানে থাকে ওমেগা প্লাস এইখানে থাকে ওমেগা স্কোয়ার। তাহলে এখন এইখানে আছে কি 2pq ওমেগা, তাই না? তাহলে আর এইখানে দেখো এখানে আছে 2pq ওমেগা স্কোয়ার। তো এই দুই জায়গা থেকে আমরা যদি 2pq কমন নিই তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 2pq কমন নিব থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আবার এখানে দেখো এখানে ওমেগা কিউবের পরিবর্তে তো শুধু 1, তো এখানে আমাদের শুধুমাত্র থাকে 2q আর, 2q আর। তো আবার এইখানে আছে কি, এইখানেও আছে ওমেগা কিউব মানে তো 1, তো ওমেগা কিউব তো বাদ, এখানে আছে শুধু 2q আর। তো এই একটা 2q আর আর এইখানে 2q আর, তাহলে এখানে থাকে 4q আর। ওকে, আবার দেখো এই যে এইখানে আছে 2p আর ওমেগা স্কোয়ার, তাই না? আবার এইখানে আছে কি 2p আর ওমেগা। তো এই দুই জায়গা থেকে যদি আমরা 2p আর কমান নিই তাহলে থাকে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তো এখান থেকে আমরা 2p আর কমান নিব, থাকে কি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে দেখো আমরা একটা সূত্র জানতাম যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, 0। তো দেখো এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কি লেখা যায়, 1 করে পাশে নিয়ে যাও -1 লেখা যায়। তার মানে এই যে এখানে কি আছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি -1, তার মানে 2p স্কোয়ার। এখন দেখো এই -1-এর সাথে প্লাস কিউ স্কোয়ার গুণ আছে, তার মানে এখানে হয়ে যাবে -q স্কোয়ার। ওকে, আবার এইখানেও এইটার মানে তো -1, তো এখানে হয়ে যায় -r স্কোয়ার, -r স্কোয়ার। আর এইখানেও -1, এখানে হয় -2pq, আর এখানে তো প্লাস 4q আর, আর এইখানেও -1, তার মানে এখানে -2pr, -2pr। ওকে, আচ্ছা, পরবর্তীতে দেখো
এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, টু পি স্কোয়ার, আমরা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে গেছে। আর তার পরবর্তীতে যা আছে আমরা তেমনই বসায় দেবো, মাইনাস টু পি কিউ প্লাস ফোর কিউ আর মাইনাস টু পি আর। ওকে, আচ্ছা এখন দেখো এই যে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র বসাবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্রটা কী ছিল, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই না, মাইনাস টু কিউ আর। ওকে, তো এই টোটালটা ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস টু পি কিউ প্লাস ফোর কিউ আর মাইনাস টু পি আর। আচ্ছা, তার পরবর্তী দেখো টু পি স্কোয়ার মাইনাস, এখন আমাদের আর একটা কিন্তু দেওয়া ছিল, এখানে আমি একটা লিখেছি, তো আর একটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল জিরো, তাই না? তো এখান থেকে কিউ প্লাস আর ইকুয়াল কী লেখা যায়, কিউ প্লাস আর ইকুয়াল লেখা যায় পিটাকে ওই পাশে নিয়ে যাও মাইনাস পি, অর্থাৎ কিউ প্লাস আর এর পরিবর্তে আমরা মাইনাস পি বসাতে পারি। তো এইখানে দেখো, এইখানে যে কিউ প্লাস আর আছে এখানে মাইনাস পি বসাতে পারি, তাহলে মাইনাস পি হোল স্কোয়ার, আর যদি ব্র্যাকেট উঠাই দিই এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে টু কিউ আর মাইনাস টু পি কিউ। আচ্ছা, এইখান দিয়ে যে মাইনাস ফোর কিউ আর আর এখানে আছে টু পি আর, তাই না? আচ্ছা, এখানে যে টু পি কিউ আর হচ্ছে মাইনাস টু পি আর, তো এইখান থেকে আমরা কী কমান নিতে পারি, এখানে এটা লিখলাম না, এখান থেকে টু পি কমন যায়, তাই না? তো আমরা যদি মাইনাস টু পি কমন নিই, তো এখান থেকে টু পি কমন নিলে থাকে শুধুমাত্র কিউ, আর এখান থেকে যদি টু পি কমন নিই এখানে থাকে প্লাস আর, যেহেতু মাইনাস কমন নিচ্ছে এখানে মাইনাস প্লাস হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর এই যে প্লাস ফোর কিউ আর এটা বসাই দিলাম প্লাস ফোর কিউ আর। আচ্ছা, পরবর্তীতে দেখো টু পি স্কোয়ার আর এখানে মাইনাস পি স্কোয়ার থাকে, অর্থাৎ মাইনাস পি স্কোয়ার প্লাস টু কিউ আর। আচ্ছা, এই যে টু কিউ আর আর এইখানে ফোর কিউ আর, এখানে হয় আসলে প্লাস সিক্স কিউ, আর এইটা এই যে কিউ প্লাস আর এইটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি, মাইনাস পি বসাইতে পারি, তাই না? তো এইটার পরিবর্তে মাইনাস পি, আর এখানে আছে মাইনাস টু পি, তো মাইনাস পি আর মাইনাস টু পি গুণ করলে কি হয় প্লাস টু পি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখন দেখো এই যে প্লাস টু পি স্কোয়ার আর এইখানে প্লাস টু পি স্কোয়ার মানে ফোর পি স্কোয়ার, ফোর পি স্কোয়ার থেকে তুমি যদি পি স্কোয়ার বিয়োগ করে দাও তাহলে কি থাকে, থাকে থ্রি পি স্কোয়ার, আর এখানে কি থাকে, এখানে থাকে প্লাস সিক্স কিউ। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো আমরা কিন্তু থ্রি কমন নিতে পারি, তো থ্রি কমন নিলে কি থাকে, এখানে থাকে পি স্কোয়ার প্লাস এইখানে থাকে টু কিউ আর, এইটাই আমাদের ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলা হয়েছে।